আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে বের হয়ে গেলাম দুই বোন মিলে শপিং করব, তার জন্য তো আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম আর দুই বোন পোজ দিয়ে দিয়ে একটু ভিডিও করছিলাম আর মানুষ আমাদেরকে দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। যাই হোক, তবে আজকে দুপুরবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য মিরপুর 10-এর পুরো রোড ব্লক হয়ে যায়। ওখানে প্রায় আমরা 1 ঘন্টার মতো বসে থাকি রাস্তার ভিতর। এরকম কার কার হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের মতো জ্যামে আটকে ছিলেন দুপুরবেলায়। উঠবো কি অবস্থা, পুরো 10 নম্বরের অবস্থা। কি একটুখানি বৃষ্টি হয়েছে, এর জন্যই তো এত জ্যাম। নাকি এদিকে তাকাই, গোসল করতেছে, গোসল করতেছে এগুলো। আল্লাহ, গোসল করতেছে, কি অবস্থা পুরো পারে ময়লা, কি ময়লা পানি, ড্রেনের পানি অবস্থা। এতক্ষণ জ্যাম ছিল, রাস্তা ফাঁকা। সামনে আরো 1 ঘন্টা লাগে মিরপুরে, 1 ঘন্টা আরো 1 ঘন্টা। কি অবস্থা গো, পুরো ডুবে গেছে। সামনে দেখো গাড়ি সব ডুবে গেছে, গলিগুলো আরো বেশি। দেখছো হাতের সমান পানি হয়েছে। ওই পাশে আর ড্রেন করা না, কাদা রাস্তা, এই যে মোটর সাইকেল ডুবে গেল। অবস্থা মিনি কক্সবাজার, মিরপুর মিনি কক্সবাজার। মেট্রো রেলে আসলে অনেক ভালো হতো। ভাই রে ভাই, বের হয়েছিলাম শপিং করার জন্য, আর এদিকে তো জ্যামে বসে পুরো শরীরে ব্যথা হয়ে গেছে। শপিং আর কি করব, জ্যামে বসে থেকে পুরো একদম অবস্থাই খারাপ হয়ে গেছে। যাই হোক, এই মিরপুর 10-এর অবস্থা। আর আমার মনে হয় যখনই বৃষ্টি হয় মিরপুর 10-এর এই অবস্থাটা হয়, পানি জমে একদম পুরো রাস্তা ব্লক হয়ে যায়, জ্যাম হয়ে এই অবস্থাটা হয় আর মানুষের এত পেরেশানি হয়। যেখানে যেতে সর্বোচ্চ 15 মিনিট লাগে, সেখানে আমরা বসে থেকে 1 ঘন্টা পার করে দিলাম। একদম খুবই অসহ্যকর একটা ব্যাপার। যাই হোক, তবে বৃষ্টি হলে যে বাইরের পরিবেশটা এত সুন্দর আর এত ভালো লাগে, সবকিছু এত ফ্রেশ ফ্রেশ লাগে। আর যাই হোক, আমাদের শপিংও শেষ। শপিং বলতে আমাদের দরকারি একটা জিনিস ছিল, আমরা সেটাই কিনছি। আর আমি আমার মার জন্য একটা হিজাব কিনছি, আমার বোনের জন্য। আর আমাদের কাজ শেষ হয়েছে, আমার বোনকে আমি রিক্সায় উঠাই দিই আর আমি মেট্রো রেল করে বাসায় চলে আসি। এই আমাদের আজকের ছোট্ট মিনি ব্লগ ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা আমাকে ফলো করেন নাই, অবশ্যই আমাকে ফলো করে দিবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।